সমাজ সমাজ কে তৈরি করে জানেন? সমাজ তৈরি করে হচ্ছে মানুষ। আর সমাজের নিয়মকে তৈরি করে জানেন? এই সমাজের মানুষ। এখানে মানে মানুষ কিছু নিয়ম জারি করে, যেটা হচ্ছে অসহায় মানুষদের উপর। যেমন ধরা যাক ডিভোর্সি নারী পুরুষ, এদের এদের বেলায় ধরা যাক। একটা ডিভোর্সি নারী, পুরুষের কথাই বাদ দিলাম, একটা ডিভোর্সি নারী যখন একা সমাজে সংগ্রাম করে চলতে যায়, তখন এই সমাজের মানুষ তার পিছনে প্রচণ্ড কটূক্তি করে। কটূক্তি বলতে ধরেন সে ইনকাম করছে, তার সংসার চালাচ্ছে, তো তখন এই সমাজের মানুষই তার পিছনে কি বলছে জানেন? যে এই মহিলা একা চলে, এতগুলো টাকা কিভাবে পায়, নিশ্চয় অন্য কোনোভাবে আয় করে। আবার এই সমাজের মানুষ যখন ডিভোর্স দিয়ে একটা মেয়ে একা চলার সিদ্ধান্ত নেয় শুধু তার বাচ্চাদের জন্য, যে বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে, সে বিয়ে করলে বাচ্চারা একা হয়ে যাবে, যখন সে বিয়ে করতে না চায়, তখন এই সমাজের মানুষই আবার বলে এই মহিলা নিশ্চয়ই অন্য কারোর সাথে সম্পর্ক আছে, নাহলে সে কেন বিয়ে করবে না। আবার যখন মহিলাটা চিন্তা করে আমি একা একা পারছি না, আমার আয় রোজগার নাই, বা আমি সংসার চালাতে পারছি না, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যখনই সে বিয়ে করার চিন্তাভাবনা করে, তখন এই সমাজের মানুষই আবার কটূক্তি করে বলবে যে এই মহিলা তো ভালো না, বাচ্চাদের কথা একবারও চিন্তা করলো না, সে বিয়ে করার জন্য লাফালাফি করতেছে। তাহলে এখন আপনারাই বলেন, একটা ডিভোর্সি নারী, একটা ডিভোর্সি পুরুষের দোষ কিন্তু অতটা হয়ও না। একটা নারীর ডিভোর্স কিন্তু মেইনলি পুরুষের কারণেই হয়। একটা মেয়ে কখনোই চায় না তার সংসার ভেঙে যাক, বা সে সংসার থেকে বের হয়ে যাক। এখনকার সমাজে আমরা যেটা করি সেটা হচ্ছে ডিভোর্স হলেই মেয়ের দোষ, আর ওই মহিলাটা ভালো ছিল না, সেজন্যই তো সংসার ভেঙে গেছে। আবার সব কিছুতে আপনি দেখবেন যে ডিভোর্স হলে বা বিধবা হয়ে গেলে, বিধবা হলেও কিন্তু দোষ, যে এই মহিলাটা স্বামী সেবা করতে পারে না, ঠিক মতো করতে পারে না, এর জন্য জামাইটা তাড়াতাড়ি মরে গেছে। আচ্ছা, এরা কোথায় যাবে? একবার চিন্তা করছেন আপনাদের এই কথা, এই ছোট ছোট কথাগুলোতে একটা মানুষের কতটুকু কষ্ট লাগতে পারে? আবার একটা মহিলার সন্তান হচ্ছে না, তাহলে এই মহিলারই দোষ, হাজব্যান্ডের কোনো দোষ নাই। এই মহিলাটা বন্ধ্যা, তার সন্তান হচ্ছে না, কোথায় যাবে এই ডিভোর্সি মহিলা, এই বন্ধ্যত্বা নিয়ে মহিলারা? আপনারা বলেন তো, এই সমাজ কে তৈরি করছে? আমরা নিজেরাই। আর সবচেয়ে বেশি তৈরি করছে আমরা মেয়েরা। আমরা মেয়েরা মেয়েদেরকে সমাজের একদম ন্যূনতম স্থানে যেখানে পৌঁছানো যায়, ঠিক সেখানেই আমরা পৌঁছাচ্ছি। তো কি বলবো, আমার জায়গায় থেকে আমি শুধু একটা কথাই বলবো, যে আগে আমি নিজে ঠিক হই, তারপর আমি আরেকজনকে বলতে যাব না। এরকম পিছনে কেউ কথা বলতে যাবেন না। যারা এরকম কষ্ট আছে তাদেরকে সহানুভূতি দেখান, সহায়তার দরকার নেই, তাদেরকে উৎসাহ দেন যে না, তুমি যা করছো ভালো করছো। কিছু মানুষ খুব উৎসাহ দেয়, আর কিছু মানুষ এমনভাবে কথা বলে যে ওইটা কলিজার মধ্যে গেঁথে থাকে। ওটা যতই চেষ্টা করেন, ওটা কিন্তু ভোলা যায় না। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। ওকে, আল্লাহ হাফেজ।